আমি দল ঘোষণা করার আগে আসলে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এই গত দু একদিন আপনারা অনেকেই ফোন করেছেন। আসলে আমার পক্ষে সবার ফোন রিসিভ করা সম্ভব হয়নি। আমি দলটা ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ওডিআই স্কোয়াডটা, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খেলতে যাবে, সেই দলটার খেলোয়াড়দের নামগুলো আমি ঘোষণা করছি একে একে। এমডি নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকের আলী আনিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনেক প্রতীক্ষার পর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে তামিম ইকবাল এবং বোলিং নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান যে দলে থাকছেন না তা প্রায় নিশ্চিত ছিল। এই দুজনের দলে না থাকার বাইরেও আরো বেশ কিছু চমক রয়েছে বাংলাদেশ দলে। তরুণ এবং অভিজ্ঞতার সমন্বয়ে দল গড়ার চেষ্টা করেছেন নির্বাচকেরা। ধারাবাহিক অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন, যদিও তিনি এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। এই স্কোয়াড থেকে লিটন দাস ছাড়াও বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ। পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতার কারণে এই দুজনের নাম কাটা গেছে। মুশফিকুর রহিমের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেলেও ফর্মহীনতার কারণে লিটন দাস তার জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি। ফলে নির্ধারিত সময়ের শেষ দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে। 8 দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী 19 ফেব্রুয়ারি, যা চলবে 9 মার্চ পর্যন্ত। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। ব্যাটার হিসেবে সবার মেগা ইভেন্ট খেলার অভিজ্ঞতা থাকলেও একেবারে নতুন পারভেজ হোসেন ইমন সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও সুযোগ পাননি তিনি। একটি টি-20 ম্যাচ খেলে করেছিলেন 39 রান। তবুও বড় মঞ্চে তরুণ তুর্কির ওপর ভরসা রেখেছে বোর্ড। পেস বিভাগে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানার উপর ভরসা রেখেছে বোর্ড। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নাসুম আহমেদকে দলে সংযুক্ত করা হয়েছে। তবে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ব্যাটিংয়ে অধিনায়ক শান্ত ছাড়াও অভিজ্ঞ মুশফিক এবং মাহমুদুল্লাহর পাশাপাশি আছেন তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী এবং তানজিদ তামিম। তরুণদের উপর ভরসা রেখেই মেগা ইভেন্টের জন্য দল গঠন করেছে বিসিবি। মেহেদি হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।